সাত সিমনের কথা। অনেক অনেক দিন আগে অনেক দূরের এক দেশে থাকতো এক রাজা। তার হাতে শালে হাতি, ঘোড়া শালে ঘোড়া, এই সব কিছুই ছিল। কোষাগারে সোনার উপর থই থই। শুধু একটাই জিনিসের অভাব, রাজপ্রাসাদে একটা রানী নেই। তেমন ভালো একটা রাজকন্যা না পেলে রাজার বিয়েতে মনও উঠছিল না। এইসব নিয়ে বসে বসে রাজা ভাবছেন। এমন সময় দেখেন রাস্তা দিয়ে এক ভিনদেশী সওদাগর যাচ্ছে। দেখেই রাজার মাথায় বুদ্ধি খেলে গেল। ভিনদেশী সওদাগরেরা দুনিয়া ঘুরে, তাদের কাছে ভালো রাজকন্যার খবর মিললেও মিলতে পারে। অতএব পেয়াদা তলব নিয়ে গেল সওদাগরের কাছে। সে খানিক বাদে এসে প্রণাম করে দাঁড়ালো। খানিক বাদে রাজার মুখে সব শুনে সে ভুরুটুরু কুঁচকে বলে, আছে বটে এক রাজকন্যা, রূপ বটে তার, তার ছটায় সূর্য অন্ধকার থেকে। তার নাম হেলেনা, থাকে অনেক দূরের বুজান নামের এক দ্বীপে। কোথায় সে দ্বীপ, বলো শিগগির। রাজা বললেন, এত ঘুরে বেড়াই, কোথায় সে দ্বীপ সে পথ কি আর মনে আছে রাজা? তবে হ্যাঁ, এখান থেকে সে দ্বীপ সমুদ্রে 10 বছরের পথ। আর তাছাড়া সে মেয়েকে তুমি বিয়ে করতেও পারবে বলে তো মনে হচ্ছে না। সওদাগর বলল, কি এত বড় কথা, জানিস আমি কে? রাজা ভীষণ রেগে উঠে বলল। সওদাগর হেসে বলল, রাগ করো কেন রাজা, ভেবে দেখো, সে দ্বীপ যেতে আসতে 20 বছর। কন্যাকে নিতে আজ রওনা দিলে কন্যা এসে পৌঁছবে 20 বছর বাদে। ততদিনে সে বুড়ি হয়ে যাবে, তুমিও বুড়ো হয়ে যাবে। বিয়ে হবে কেমন করে? শুনে রাজা মাথা নেড়ে বলল, সে ঠিক, সে ঠিক, খবরটার জন্য ধন্যবাদ, তুমি এখন যেতে পারো। সওদাগর তো চলে গেল। এদিকে রাজার তো কনের চিন্তায় মাথা ঠিক নেই। কি করে ভাবতে ভাবতেই একদিন রাজা বেরিয়েছে ঘুরতে। শিকার খেলতে খেলতে অনেক দূরে এসে দেখে একটা চমৎকার গ্রাম। সেখানে খেতে খেতে সোনার মতো ফসল। কার ক্ষেত্রে এগুলো এত ভালো ফসল হয়েছে? আমার দেশে এমন ভালো চাষি কে? গিয়ে তাদের ডেকে আনতো, আদেশ দিল রাজা। অমনি পাইক পেয়াদারা দৌড়ে গিয়ে ধরে আনলো 7টা একরকম দেখতে লোককে। তারা এসে প্রণাম করে দাঁড়ালো রাজার সামনে। এই ফসল তোমরা ফলিয়েছ? রাজা জিজ্ঞেস করলো। হ্যাঁ মহারাজ, একসঙ্গে মাথা নাড়ল 7 জন। তোমাদের পরিচয়? আমরা হলাম 7 ভাই, 7 সিমন। তারা জবাব দিল, আমাদের বাপ মা আমাদের সবাইকে একটাই বাড়ি দিয়েছে, সেখানে আমরা একসাথে থাকি। একটাই জমি দিয়েছে, সেখানে আমরা একসঙ্গে চাষ করি। আর একটাই নাম দিয়েছে, আমরা তাই সবাই সিমন। সে কি হে, তোমাদের আলাদা আলাদা কিছুই নাই নাকি? রাজা হেসে বললেন, আজ্ঞে মহারাজ, আছে। আমাদের 7 জনের 7টা আলাদা গুণ আছে। তারা বলল, কি কি গুণ? তখন তারা যা বলল তা হলো এই: 1 ভাই আকাশ ছোঁয়া মিনার গড়তে জানে। 2 নম্বর, সে মিনারে চড়ে আকাশে পৌঁছতে পারে। সেখান থেকে
সে দুনিয়া শুদ্ধ দেখতে পায়। 3 নম্বর এমন জাহাজ গড়তে পারে যা 1 বছরের রাস্তা 1 সপ্তাহে যায়। 4 নম্বর ভাই আবার সে জাহাজ ঝড়ের পরলে তাকে জলের তলায় ডুবিয়ে ডুবোজাহাজ বানিয়ে ধাইতে পারে। 5 নম্বর বানাতে পারে জাহাজের জন্য অটোমেটিক কামান। দুনিয়ার কেউ তার গোড়া থেকে বাঁচতে পায় না। 6 নম্বর সেই কামানের গোলায় ঘা খাওয়া শিকার মাটি ছোঁবার আগে তাকে ছো মেরে ধরে আনতে পারে। আর সবচেয়ে ছোট যে সিমন, সে মুচকি হেসে বলল, আমি খুব ভালো চুরি করতে পারি। সেরা দুর্গের সেরা জিনিসও এমন চুরি করে আনবো যে কেউ টেরই পাবে না। শুনে রাজা রেগে গিয়ে বলল, এই কে আছিস? এটাকে শেকল বেঁধে নিয়ে চল। আর শোনো হে বাকি সিমনরা, তোমরাও চলো রাজধানীতে, আমি তোমাদের পরীক্ষা নেব। এমনি ভাবে 7 সিমন রাজধানীতে এলো। 1 সিমন রইল জেলে, আর অন্য সিমনরা কাজে লাগলো। তৈরি হলো বিরাট মিনার। তাই চেপে আকাশে উঠে আরেক সিমন দুনিয়ার সব দেশের খবর দিল রাজাকে। 3 নম্বর বানিয়ে ফেললো তার আশ্চর্য জাহাজ। সে জাহাজ জলের উপর তীরের মতো ছুটে যেতেই 4 নম্বর তাকে নিয়ে ডুব দিল সাগরের তলায়। ফের ভেসে উঠতে সে রাজাকে উপহার দিল গভীর সাগর থেকে তুলে আনা একটা বিরাট স্টারজন মাছ। রাজা তাই দিয়ে কুলিবিয়োকা বানিয়ে যখন খেতে বসেছে, তখন 5 নম্বর সিমন তার তৈরি কামান নিয়ে এসে দূর আকাশে ভাসতে থাকা একটা ঈগলকে তাক করে সেটা ছুঁড়ল। 1 টুকরো পাথরের মতো ঈগলটাকে মাটির কাছাকাছি নেমে আসতেই 6 নম্বর সিমন বিদ্যুতের মতো একটা থালা নিয়ে ধেয়ে গিয়ে ঈগলটাকে মাটিতে পড়ার আগেই তাকে থালায় ধরে নিয়ে রাজার সামনে এসে নামিয়ে রাখলো। বাবা, হেস হয় সিমন। রাজা বেজায় খুশি হয়ে বলল, যাও এবারে খানিক বিশ্রাম করোগে। পরদিন সকালে সভা বসেছে। 6 সিমন সেখানে আসতেই রাজা বলেন, ওহে 2 নম্বর মিনারে চড়ে দেখো দেখি, দূরে সমুদ্রের বুকে বুজান দ্বীপটা দেখতে পাও নাকি? খুঁজে পেলে সেখানে দেখো তো হেলেনা নামে এক বেজায় রূপসী কন্যা ঘোরাঘুরি করছে কিনা। 2 নম্বর সিমন অমনি দৌড়ে গিয়ে মিনারের মাথায় উঠে বসল। খানিক বাদে নেমে এসে সে রাজাকে বলল, পেয়েছি মহারাজ, তবে ওখানকার রাজা দেখলাম বেজায় কড়া, শুধু বলে যাচ্ছে আমার মেয়ে হেলেনা দুনিয়ার সেরা সুন্দরী, তার যোগ্যী বর কেউ নেই। কোনো রাজার বেটা যদি তাকে বিয়ে করতে আসে, তাহলে আমি তাকে যুদ্ধ করে শেষ করে ফেলবো। তার রাজার সৈন্য সামন্ত কেমন দেখলে? আর জায়গাটা কেমন দূর হবে? আগে সাধারণ জাহাজে 10 বছরের রাস্তা হবে বলেই তো মনে হলো, আর রাজার সৈন্য যা দেখলাম তাতে লাখ 10 কম তো নয়ই, খানিক বেশিই হবে। শুনে 3 নম্বর সিমন বলে, রাজামশাই চিন্তা কি, আমার জাহাজে বসলে 10 সপ্তাহে বুজান পৌঁছে যাবেন তো, তারপর যুদ্ধ করলেই হলো। তখন সেনাপতি উঠে দাঁড়িয়ে বলেন, রক্ষে করুন মহারাজ, আমাদের কুলে 2 লাখ সেনা, 10 লাখের সঙ্গে লড়তে গেলে একজনও বেঁচে ফিরবে না যে। শুনে রাজার ভাঁড় হঠাৎ একটা ডিগবাজি খেয়ে বলে, মহারাজ যুদ্ধ টুদ্ধের কি দরকার, এদের 7 নম্বরকে জেল থেকে বের করে ওখানে পাঠিয়ে দিন।
সে দুনিয়ার সব কিছু চুরি করতে পারে। রাজকন্যা চুরি করা তো তার বাঁ হাতের খেল। তারপর রাজকন্যা নিয়ে পালিয়ে এলেই হলো। ও দেশের রাজার এদেশে আক্রমণ করতে আসতে আসতে 10 বছর লেগে যাবে। ততদিনে রাজকন্যাও বুড়ি, আপনিও বুড়ো, আর রাজকন্যার বাবা মোড়ে ভূত। কেমন ভালো বুদ্ধি নয়? শুনে রাজা বেজায় খুশি। ছোট সিমনকে জেল থেকে বের করে এনে বলে, কিরে, আমার জন্য হেলেনাকে চুরি করে আনতে পারবি? তাহলে তোর সব দোষ মাপ। পারবো না কেন মহারাজ? সে হেসে বলল, এ তো বেজায় সহজ কাজ। শুধু জাহাজ ভর্তি কার্পেট, রেশম এইসব নিন, আর 3 থেকে 6 নম্বর সিমনকে সাথে দিন। আমি রাজকন্যা চুরি করে নিয়ে আসছি। যেমন কথা তেমনি কাজ। পরদিন সকালে দেশের বন্দর থেকে সমুদ্রে ভেসে গেল সেই আশ্চর্য জাহাজ। তারপর পা লুড়িয়ে বিদ্যুতের ঝলকের মতো ছুটে অদৃশ্য হয়ে গেল সমুদ্রের বুকে। 10 সপ্তাহের মধ্যে তারা বুজানের কাছে গিয়ে পৌঁছে গেল। দেখে সমুদ্রের ধারে হাজার হাজার কামান তাক করে পাহারাদাররা বসে আছে। কোন জাহাজ কাছে এলেই গোলা ছুড়বে। তাদের জাহাজকে আসতে দেখেই কামানওয়ালারা কামানে গোলা ভরতে লেগেছে। তাদের মধ্যে একজন চিৎকার করে বলল, কে তোরা? এগুলেই গোলা খাবি বলে দিলাম। 7 নম্বর সিমন জাহাজ থেকে হেঁকে জবাব দিল, আমরা সওদাগর গো, সওদাগর। রাজা আর রাজকন্যার জন্য সওগাত নিয়ে এসেছি, আমাদের পাড়ে আসতে দাও। আয় তবে, বলল গোলন্দাজকের দল। তখন জাহাজ থেকে দামি দামি টারপেট নিয়ে বোঝাই নৌকা ভাসলো জলে। নৌকা বেয়ে 5 সিমন চলল বুজানের দেশে। সেরা সুন্দরী হেলেনা বসেছিল তার প্রাসাদে। সেখান থেকে রাস্তায় 5 নতুন লোক দেখে দাসীদের ডেকে বলল, দেখে আয় তো, কারা আসছে আমাদের প্রাসাদে। দাসীরা পথে এসে দাঁড়াতেই 7 নম্বর সিমন বলল, আমরা সওদাগর, রাজা আর রাজকন্যার জন্য আজব তাজ্জব সব উপহার নিয়ে এসেছি। শুনতে পেয়ে হেলেনা তো তাদের ভেতরে ডাকিয়ে আনলো। তাদের কার্পেট, রেশম, হিরে মানিকের পসরা দেখে রাজকন্যা বেজায় খুশি। দেখে ছোট সিমন বলে, রাজকন্যা, এইসব সাধারণ জিনিস তো তোমার দাসীদের জন্য এনেছি আমরা, ওদের দিয়ে দাও এসব। আসল জিনিস আছে আমাদের জাহাজে, সেসব নামিয়ে আনতে ভরসা করি না, চাইলে গিয়ে দেখতে পারো। শুনে হেলেনা তার বাবাকে গিয়ে বলে, ও বাবা, এরা বেজায় বড় লোক, দাসীদের হিরে মানিক দিল, বলছে আসল দামি জিনিস জাহাজে আছে, গিয়ে একবারটি দেখে আসি। শুনে রাজা বলে, তুই যদি তাই চাস তবে তাই হবে মা। ওহে আমার যুদ্ধ জাহাজ, সাজাও, গোলন্দাজদের তৈরি হতে বলো। হেলেনা সওদাগরের জাহাজে ঘুরতে যাবে, তাকে পাহারা দিয়ে নিয়ে যাও। একটু বাদে রাজার জাহাজ জলে ভাসল, গিয়ে লাগলো সিমনদের জাহাজের গায়ে। রাজার লোক কামান তাক করে রইল সেদিকে, বেচাল দেখলি গোলা দাগবে। হেলেনা তো নেমে এলো সিমনদের জাহাজে। তার সঙ্গে কেবিনের ভেতরে 7 নম্বর যখন কথা বলছে, তখন 4 নম্বর সিমন হঠাৎ জাহাজের হাল ধরে দিয়েছে এক মোচড়, আর অমনি জাহাজ শটান নেমে গেছে সমুদ্রের একেবারে গভীরে। তাই দেখে সবাই ভাবলো হেলেনাকে নিয়ে জাহাজটা ডুবেই গেল বুঝি। খবর পেয়ে রাজা মাথায় চাপড়ে কাঁদলেন, কিন্তু তাতে কি লাভ?
সমুদ্র যাকে নিয়েছে তাকে আর ফেরত আনবে কে? তারপর আর কি, জলের তোলা দিয়ে শো শো করে 10 সপ্তাহে 10 বহরের পথ পেরিয়ে এলো তারা। রাজা তখন প্রাসাদের মাথায় বসে অস্থির চোখে সমুদ্র দেখছেন। সময় যে হয়ে এলো, এখনো জাহাজ আসে না কেন তবে? ঠিক তক্ষুনি দিগন্তর কাছে জল ফুঁড়ে মাথা জাগালো একটা মাস্তুল। তারপর চোখের পলকে গোটা জাহাজটা ভেসে উঠল, তীরের মতো ছুটে এলো পাড়ের দিকে। তার ডেকের ওপর দাঁড়িয়ে ছিল দুনিয়ার সবচেয়ে সুন্দরী রাজকন্যা হেলেনা। দেখে দেখে রাজা বেজায় খুশি হয়ে নেচে উঠতে যাবেন, এমন সময় হঠাৎ করে তার ডেক থেকে রাজকন্যা একটা প্রকাণ্ড সাদা পাখি হয়ে আকাশের দিকে তীরের মতো উড়ে গেল। বিশাল ডানা ঝাপটে সে বুজানের দিকে ফেরার পথ ধরল। কিন্তু যাবার কি জো আছে? 5 নম্বর সিমন অমনি তার কামান তাক করেছে পাখির ডানার দিকে। এমন নিখুঁত নিশানা তার যে গোলা লেগেছে পাখির ডানার মাথায়। 1 ফোঁটা রক্ত বেরোয়নি, শুধু ডানাটা অকেজো হয়ে পাখি আছড়ে পড়তে গেছে জলের ভিতর। কিন্তু জলে পড়বার আগেই বিদ্যুতের মতো সেদিকে উড়ে গিয়ে তাকে কোলে ধরেছে 6 নম্বর সিমন। তারপর তাকে ফের জাহাজে তুলে আনতেই পাখির রূপ বদলে রাজকন্যা হয়ে গেল ফের। মুক্তোর মতো দাঁতে একগাল হেসে বলল, এমন যার সেপায় সে রাজা না জানি কেমন হবে। আমি তাকে বিয়ে করতে একদম রাজি। খানিক জাহাজ এসে পাড়ে ভিড়তে এগিয়ে এলো এক সোনার মই। তাতে পা দিয়ে হেলেনা নামলেন রাজার দেশের মাটিতে। তারপর একদিন ধুমধাম করে রাজার সঙ্গে তার বিয়ে হয়ে গেল। আমাদের গল্প ফুরোলো, সমাপ্ত। নমস্কার।